একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনে ধনাঢ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে মেজবানি খাবারের জন্য উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। সেখানে সবাইকে দেখতে পারলেন। কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা জানি, আবার অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেক স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিল অনেকটাই গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার, ঈমান আমলের দিক থেকে অটুল। কেন বা থাকবেন না? মা ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতের নারীদের প্রতিনিধি করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছো। সবাইকে আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে সুন্দর, অনেক সুন্দর খাবারের আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আমার আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সমস্ত পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো তোমার অজানা কথা হবার নয়। সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি। ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল, ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে আমার মান সম্মানের হানি ঘটবে, তাই আমি আমন্ত্রণ করিনি। এদিকে কুলসুম অনেক বড় খাবারের আয়োজন করলো। ভালো ভালো কোরমা পোলাও আয়োজন করলো। মা ফাতেমার বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে। তখন পক্ষান্তরে একবারও খেতে পারছিল না মা ফাতেমার দুই সন্তান হাসাইন এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অঝোর ঝরে পানি পড়ছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিল, হে আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, কোনো কিছু নেই। এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হে আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই, হাসাইন হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখন ওই মা আপন কুলসুমের বোনের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই দাওয়াত পেয়েছে। গরিব বলে মা ফাতেমার আপন বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই এসেছে, তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করার উচিত ছিল। কুলসুম তখন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের জন্য বসতে বললেন। তখন মা ফাতেমা এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন, আর সবাই খাবার খেতে বসে গেল। খাবার চুলা থেকে ওঠাতে লাগলো। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ ভরা মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে খাবার গ্রহণ করবেন? তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি। তার কলিজার টুকরা হাসাইন এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। হায় আল্লাহ, এই নির্যাতিত অসহায় দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে অনেকটা কষ্ট লাগলো। মা ফাতেমার কাছে হাসাইন এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসাইন হুসাইনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে। তখন হাসাইন হুসাইন বাইরে চলে গেল। চলে যেয়ে পাহাড়ের কাছে খেলাধুলা করতে লাগলো। আমি রান্না হয়ে গেলে তোমাদেরকে ডাক দিব। আসলে চুলাতে কোনো খাবার ছিল না, শুধু গরম পানি দিয়ে ফুটাতে লাগলো মা ফাতেমা। কারণ ছেলেদেরকে কিছু তো একটা বোঝাতে হবে, তার ঘরে যে কোনো খাবার নেই। সে শুধু এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অঝোর ঝরে পানি পড়ছিলেন। তখন তার আপন বোনের বাসায় অনেক ভোরে খাবারের আয়োজন করতে লাগলো। যখন কুলসুম খাবারের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে
অনেকটাই অবাক হয়ে গেলেন। খাবারের ঢাকনা একে একে উপরে করলেন। তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পাথর হয়ে গেছে। তিনি বললেন, হে আমার আল্লাহ, এ কি করে সম্ভব? একটু আগেই তো সমস্ত খাবার ভালো ছিল। হে আল্লাহ, কার অভিশাপে এমন হলো? আমি যদি এখন খাবার না দিতে পারি, আমার মান সম্মান তো কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার সমস্ত রান্না করা ভালো ভালো খাবার পাথর হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। আর তিনি এজন্যই নারাজ হয়েছে, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ তাআলা অনেকটাই তোমার উপরে নারাজ হয়েছে। তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়। তার মাসুম বাচ্চা হাসান ও হুসাইন ভালো মন্দ খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোন ছেলেদেরকে তুমি এই মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল নামি দামি মানুষকে তুমি আমন্ত্রণ করেছো, আর সে গরিব বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে। তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার উপরে নারাজ হয়েছে, তাই তোমার সকল খাবার ওই কয়লাতে পরিণত করে দিয়েছে। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ তাআলা তার এই সকল সমাধান করে দিতে পারেন। কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়ির কাছে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তার মা ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন। হে আমার বোন, তোমাকে এত হতাশা দেখাচ্ছে কেন? এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন আসছো? তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করেছো, অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি, তাহলে এই গরিব বোনের বাসায় কেন এসেছো তুমি? কুলসুম কান্না করে বললেন, হে আমার বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। অনেক বড় বড় ধনাঢ্য মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে, সে জায়গায় তো আমার মতো গরিব মানুষ তোমার ওই জায়গায় হয় না। আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি করতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপরে আমার কোনো রাগ নেই। কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমন্ত্রণ করিনি বিদায় মহান রব্বুল আলামিন আমার সমস্ত খাবার পাথর করে দিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে রয়েছেন। হে আমার বোন, তুমি যদি ওখানে উপস্থিত না হও, তাহলে আমার সমস্যার সমাধান হবে না। আমি কাউকে খাবার দিতে পারবো না। তারা সকলে উপস্থিত হয়েছে, তাদেরকে খাবার না দিতে পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা ফাতেমার অপেক্ষায় মেজবানে সকলেই অপেক্ষা করছিলেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, সে আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বোনের অনেক বড় বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান রব্বুল আলামিন তোমার কষ্টে ব্যতীত হয়েছে। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি। সে অহংকারে বসে একটি পাপ করে ফেলেছে। মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্টে দেখে তিনিও নারাজ হয়েছে। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে। তোমার বোনের এখানে আজকে দুপুরে তারা সবাই আহার করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল, সেই সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, তাহলে এরকম কেন হলো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, কিন্তু অভিশাপের প্রয়োজনও পড়েনি। মা ফাতেমা ইমাম হাসান এবং হুসেন যখন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল,
মহান আল্লাহ তাআলার আরশ কেঁপে গিয়েছে। তাই এই মেজবানে যত খাবার রান্না করা হয়েছিল সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছেন। মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ এই সমস্যার সমাধান করে দিবেন। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল, কুলসুমকে নিয়ে সেখানে গেলেন। আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে সকল খাবার কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বলল, তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে। যখন খাবারের উপর থেকে কাপড়টা সরালেন তখন সবাই দেখতে পারলেন সমস্ত খাবার আবার আগের মতো হয়ে গিয়েছে। কুলসুম ও মা ফাতেমা দুজনেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। নেও বোন, তুমি আমন্ত্রণ সকল মানুষকে এই খাবারগুলো পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললে, তুমি আমাকে ক্ষমা করে দাও বোন। অহংকারের বশে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম।